নিয়েও উরুগুয়েকে হারালো ব্রাজিল। টুর্নামেন্টের শুরুটা হয়েছিল 6 গুণের বড় ব্যবধান দিয়ে, সেটা আবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। কিন্তু সেখান থেকে ব্রাজিল যুবরা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। কনওয়ের অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে বাঁধা টপকে ব্রাজিল এখন লড়ছে ফাইনাল পর্বে। যদিও দক্ষিণ আফ্রিকার এই যুব আসরে নেই ফাইনাল বা সেমিফাইনাল। এখানে লিগ পদ্ধতিতে শীর্ষে থাকা দলই হয় চ্যাম্পিয়ন। প্রতিটি ম্যাচে তাই এখানে সমান গুরুত্বপূর্ণ। জয় চায় সব ম্যাচে। ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে সেই কাজটা করল দারুণভাবে। 10 জনের দল নিয়েও উরুগুয়েকে হারিয়েছে 1-0 গোলে। 3 অ্যাটাকিং মিডফিল্ডার আর ডাবল পিট নিয়ে বেশ আক্রমণাত্মক শুরু করেছিল রামন মেনেসের ব্রাজিল। প্রথমার্ধের শুরু থেকেই বলের আধিপত্য যেমনই ছিল, তেমনি প্রতিপক্ষের মুখেও ছিল আত্মবিশ্বাসী। তবে কাঙ্ক্ষিত গোলটা তারা পায়নি। কিছুটা হতাশা নিয়ে প্রথমার্ধে পার করেছে। বিরতির পর ম্যাচের 57 মিনিটে ডিফেন্ডার অফসাইড দিয়ে জোড়া গোল, হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ল চাপে পড়ে সেলেসিওরা। একজন কম নিয়েও খেললেও অবশ্যই আধিপত্য ধরে রেখেছিল ব্রাজিল। টানা ভালো খেলার ফলাফল আসে 74 মিনিটে। দারুণ এক গোলে দলকে লিড এনে দেয় কোর্দো হ্যান্ডি, বা প্রান্ত দেখে এক প্রান্তক হয়ে উঠে পাস দিয়ে মাঝবন্ধ। তার কোনাকুনির জোরালো শট উরুগুয়ের গোলরক্ষকের হাতে লেগে যায় গোলকিপারের জালে। এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। যদিও ব্রাজিল গোলরক্ষকদের ধীরতা ছিল চোখে পড়ার মতোই। শেষ পর্যন্ত 1-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সেলসুয়েরা। দিনের বাকি 2 ম্যাচে আর্জেন্টিনা 2-1 গোলে হারা যায় চিলিকে, আর কলম্বিয়া 4-0 হারায় প্যারাগুয়েকে। ফাইনাল পর্বে ব্রাজিল ও আর্জেন্টিনা। পরবর্তী ম্যাচ 8 ফেব্রুয়ারি। সেলসুয়ারদের প্রতিপক্ষ কলম্বিয়া আর স্পেনের প্রতিপক্ষ উরুগুয়ে।